অশ্বিনী রে, কথা বল, কথা বল বাবা। এখন আমি কি করবো? আমার অশ্বিনী জ্ঞান হারিয়েছে বাবা। হরিচাঁদ, তুমি আমায় বলে দাও কিভাবে আমি আমার অশ্বিনী জ্ঞান। তোমাকে বাড়িতে না পেয়ে খুঁজতে খুঁজতে আমি মাঠে চলে এসেছি। তোমাকে এত উদাসীন মনে হচ্ছে কেন? আমার অশ্বিনী ভালো আছে তো? ভালো নেই মহানন্দ, অশ্বিনী ভালো নেই। ওই যে দেখো মহানন্দ, তোমার অশ্বিনী জ্ঞান হারিয়ে পড়ে আছে। অশ্বিনী, অশ্বিনী, কথা বল বাবা, কথা বল। মহানন্দ, তুমি আমায় ক্ষমা করো মহানন্দ, আমি অশ্বিনী সাহিত্য পালন করতে পারি। তুমি কি বলছো রাস্তাদ? তুমি কি বলছো? মহানন্দ, অশ্বিনীকে আমি লাঙল ত্যাগ করতে মানে পাঠিয়েছিলাম। অশ্বিনীকে আমি তোমার মতো একজন বড় কবি আর করে করবো বলে তোমার কাছে দিয়েছিলাম। ওর দায়িত্ব আমি তোমার কাছে দিয়েছিলাম। অশ্বিনীকে আমার নয়নের মনে, আমার আমার হৃদয়ের তার। মহানন্দ, অশ্বিনীকে যদি লাঙল ত্যাগ করতে মাঠে না পাঠাতাম, তাহলে কি অশ্বিনীর মাহাত্ম দেখতে পেতাম? অশ্বিনী যদি মাঠে না আসতো, তাহলে আমার অলৌকিক দৃশ্য আমি কোনদিন দর্শন করতে পারতাম না। অলৌকিক কোনদিন না। অলৌকিক দৃশ্য? তুমি কি বলছো না? তুমি কি বলছো? আমায় তুমি সব খুলে বলো। তুমি শুনবে মহানন্দ? তাহলে শোনো। অশ্বিনীকে লাঙল ত্যাগ করতে আমি মাঠে পাঠিয়েছিলাম, কিন্তু বাড়ি ফিরতে দেরি হতে দেখে আমি নিজেই মাঠে চলে এলাম। আর এসে দেখলাম